আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো আমি আপনাদেরকে আমার কিছু ক্লাচ এবং ব্যাগের কালেকশন। তো যেগুলো এখন রিসেন্টলি পারচেস করেছি, আরও আছে সেগুলো অনেক পুরানো হয়ে গেছে, অনেকবার ইউজ হয়ে গেছে, ওই জন্য ওগুলো দেখাচ্ছি না। যেগুলো আমি রিসেন্ট পারচেস করেছি সেগুলো দেখাচ্ছি। তার মধ্যে দুটো দেখাবো, যে দুটো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আমার কাছে খুব ফেভারিট, সব মেয়েদের কাছেই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখাচ্ছি এই ক্লাচটা। এটা হচ্ছে আমার বিয়েতে তত্ত্বে দেওয়া হয়েছিল, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে গিফট দেওয়া হয়েছিল। এরকম একটা হ্যান্ড ব্যাগ, এটা গোল্ডেন, উপরে পুরোটা স্টোনের কাজ করা। এখন এই ব্যাগগুলো প্রচণ্ড কমন, খুব ট্রেন্ডি, সবাই ইউজ করে। এই একটা ব্যাগ এরকম দেওয়া হয়েছিল, এইভাবে আমি রিসেপশনে নিয়েছিলাম। এই গোল্ডেন কালার ব্যাগ হলে সবার সঙ্গে নেওয়া যায়। আর তার সঙ্গে এটাও দেওয়া হয়েছিল, এটা এমনি ছোটো পার্স হিসাবে এই পার্সটা দেওয়া হয়েছিল। এই পার্সটা আমি প্রচুর ইউজ করেছি, ইভেন এখনও ইউজ করি। এর মধ্যে অলরেডি সব কিছু ভরা আছে। এর মধ্যে দুটো, তিনটে, চারটে কম্পার্টমেন্ট আছে, চারটে এরকম কম্পার্টমেন্ট আছে। আর এই পিছন দিকে একটা ছোট্ট সাইড চেন আছে, ছোটো সাইড চেন আছে, খুচরো অনেক কিছু রাখা যায়। এই ব্ল্যাক নিলে সবের সঙ্গে নেওয়া যায়, বেশ খুব সুন্দর। আর তার সঙ্গে এটাও দেওয়া হয়েছিল, এটা এইভাবে ক্লাচ সাইডে ঝুলিয়ে। তখন তো পিএইচডি করতাম, ইউনিভার্সিটি থেকে আসা যাওয়া করতাম, তো বাসে এইরকম ব্যাগ হলে খুব সুবিধা হয়। ফোন, তারপরে খুচরো পয়সা সব কিছু রাখা যায়। এর একটাই কম্পার্টমেন্ট এরকম। তো এটা এখন আমি আর ইউজ করি না, রেখে দিয়েছি, স্মৃতি নষ্ট হয়ে যাবে বলে। আর পিছন দিকে এরকম একটা আছে, এটা এটিএম অনেক কিছু ক্যারি করা যায়। এগুলো সবই নিউ মার্কেট থেকে কেনা, সবই নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল, স্প্লানেট থেকে। এবার যেটা দেখাবো, এটা খুব সুন্দর, আমার খুব ফেভারিট। এটা পুরোটাই স্টোনের কাজ। আগে এটা ডিসক্রিপশন দিয়ে দিই, তারপরে বলছি কোথা থেকে কিনেছি। এটা পুরোটা এরকম, পুরোটাতেই স্টোনের কাজ আছে, পুরো ব্যাগটা জুড়ে এইভাবে সুন্দর। কাছ থেকে নিয়ে গেলে হয়তো বুঝতে পারবেন কত গ্লসি। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এরকম পুরোটা একদম ভেলভেটের রয়্যাল ব্লু কালার। এটা হচ্ছে এই সাইডটা, এটা হচ্ছে এই সাইড। এটা এভাবে খোলা যায়। এর একটা স্লিং আছে, যদি সাইডে স্লিং করে নিতে চাই তাও নিতে পারবো। এরকম করে যদি স্লিং করে নিতে চাই তাও নিতে পারবো, এরকম স্লিং করে। তাহলে আমি কোনোদিন স্লিং করে নিইনি, আমি সবসময় হাতেই নিই। এটাও পুরোটাই বিটস দিয়ে কাজ, পুরো স্লিংটাও পুরো বিটস দিয়ে কাজ। এটা খুবই সুন্দর, খুবই ক্লাসিক। এই ব্যাগটা আমি কিনেছিলাম আমাদের হানিমুনে গিয়ে, দিল্লি ইন্ডিয়া গেট থেকে। ওখানে বেশ খুব স্টোনের জিনিসের ভীষণ দাম কম এবং খুব সুন্দর পাওয়া যায়, যেগুলো এখানে অনেক দাম, সেগুলো ওখানে অনেক কম দাম। এর মধ্যে এরকম একটা কম্পার্টমেন্ট আছে, এখানে অনেক কিছু ফোন ক্যারি করা যাবে। অনেকটাই প্লেস, মোটামুটি পার্স, ছোটো পার্স, ফোন সব নেওয়া যাবে। আর ব্লু কালার আমার অল টাইম ফেভারিট, খুব ভালো লাগে। ড্রেস থেকে শুরু করে সব কিছু আমার ব্লু কালারই বেশি। এই একটা, এটাও আমি ওখান থেকেই, দিল্লির ইন্ডিয়া গেট থেকেই পারচেস করেছিলাম। পুরো পিঙ্ক কালার, এটা পুরো পিঙ্ক। এটার মধ্যেও ওরকম একটা স্লিং আছে, এই স্লিংটা একটু বড়, যদিও আমি এভাবে কোনোদিন নিইনি। আর এর মধ্যে একটা এক্সট্রা এরকম কম্পার্টমেন্ট আছে, পিঙ্ক কালার তো সব মেয়েদেরই ফেভারিট, আমারও খুব ভালো লাগে। এই গেল এই একটা গ্লাস, এটা আমার মেজদি, ওরা বেড়াতে গেছিলো দিল্লি থেকে, আমার জন্য নিয়ে এসেছিলো। এই একটা কালো একদম, এটা পুরো একটা বড় স্টোনের কাজ করা আছে, সামনে স্টোনের একটা পুরো এরকম স্টোনের, এরকম
কম্পার্টমেন্ট আছে একটা। এটারও স্লিং আছে, তো স্লিংটা আমি কোনোদিন ইউজ করি না। একদম ব্ল্যাক ক্লাচ হলে সবের সঙ্গে বেশ নেওয়া যায়, খুব সুন্দর লাগে। এই একটা ক্লাচ, এটা হচ্ছে আমার বিয়ের পরে আমার পাশের ল্যাবে যখন পিএইচডি করতাম, পাশের ল্যাবে একটা ভাই, জিৎ মারিক বলে ওর নাম, ও আমাকে এটা গিফট করেছিল। ও কোনো কারণবশত আমার বিয়েতে যেতে পারেনি, তো ইনভাইট করেছিল, তো যেতে পারেনি। তো পরে আমাকে ও ল্যাবে ডেকে ক্লাচটা গিফট করেছিল, খুবই সুন্দর, একদম রেড। আর ছোট্ট ভাই গিফট করেছে, এই জন্য এটা খুবই স্পেশাল। পিএইচডি হয়ে গেছে, ল্যাব ছেড়ে চলে এসেছি, কিন্তু এখনও এই স্মৃতিগুলো আমার কাছে আছে এবং চিরজীবন আশা করি থাকবে। এই জন্য এগুলো আমি বেশি ব্যবহার করি না, দেখে দিয়েছি এগুলো স্মৃতি, তো তাই আমি অতটা ব্যবহার করি না। এর মধ্যে এরকম একটা কম্পার্টমেন্ট আছে, এরকম এখানটা ফোন রাখা, টাকা খুচরো পয়সা রাখা এইসব। আর এখানে হচ্ছে কার্ডস ফার্ডস রাখার জন্য কার্ডের একটা কম্পার্টমেন্ট আছে। এটা পুরো রেড। আর আগে একটা দেখালাম, ওটা ব্ল্যাক, আমার বিয়েতে যেটা দিয়েছিল, ওটাও মোটামুটি অনেকটা একই রকম। এই এরকম একটা রেড, একটা ব্ল্যাক। এই একটা ক্লাচ, এটা খুবই ক্লাসি, ক্লাচটা প্রচণ্ড গ্লসি, একদম ডার্ক চকলেট কালারের। খুলে দেখায় এরকম। এর মধ্যে দুটো কম্পার্টমেন্ট আছে, একটা ছোট্ট ছোটো পকেট আছে, এর মধ্যে আমি খুচরো পয়সা সব রেখে দিই। এটা ইউজ করি, এটাও আমার গিফট পাওয়া। এটা যখন এমএসসি করে আমার যে রুমমেট ছিল তনুশ্রী আমাকে দিয়েছিল। খুবই ভালো মেয়ে। ও আজকে আমার এমএসসি হয়ে গেছে, ও অনেক দূরেও, বাঁকুড়া বাড়ি, আমি চলে এসেছি এখানে, বাট তবু ওর সঙ্গে ফোনে আমার কন্ট্যাক্ট আছে, মেসেজ করি। সত্যি আমার জীবনের প্রত্যেকটা স্টেজে এক একটা রুমে গেছি, বিভিন্ন রুমমেটের সঙ্গে মিট করেছি, বাট এমএসসিতে তনু খুবই ভালো রুমমেট ছিল। একটা ঘটনা ইনসিডেন্ট হয়তো এই সুযোগে বলি। আমার একবার প্রচণ্ড শরীর খারাপ, আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে, তো তখন একদম নতুন, ও আমার রুমে এসছে হয়তো 2-3 দিন, আমিও নতুন এসেছি, তো আমি বমি করি। তো ও হঠাৎ করে পুরো নিজের হাত দুটো দিয়ে বমিটা নিয়ে, মানে সেদিন আমি সত্যি খুব হয়ে গেছিলাম যে অন্য কাস্টের মেয়ে, অন্য জায়গার, ও পুরো আলাদা মেয়ে, 2-3 দিন হয়েছে আমার সঙ্গে সম্পর্ক, বাট ও পুরো হাতে করে আমার বমিটা নিয়ে ধরেছিল, যাতে রুমে না পড়ে যায়, বিছানায় না পড়ে যায়। তারপরে নিয়ে বালতি টালতি করে পুরো মুছে সমস্ত ও ক্লিন করেছিল। তো সত্যি পুরো চোখ দিয়ে জল চলে আসছে। তো খুবই আমি ওই দিন আপ্লুত হয়ে গেছিলাম যে একটা মেয়ে আদার কাস্টের হয়েও এত ভালো হতে পারে। ও খুবই ভালো মেয়ে, আমি সবসময় আমার আল্লাহর কাছে দোয়া করি যেন খুব ভালো থাকে। তো তাই ওর জন্য ওকে আমার খুব খুবই মনে পড়ে, যখনই মনে পড়ে মেসেজ করে। আসলে এখন ব্যস্ততার সময়, ও একটা কলেজে লেকচারার, তো সময় হয়ে ওঠে না, ওরও সময় হয়ে ওঠে না, কিন্তু যখন অসুস্থতার খোঁজ বা খবর পাই, তো আমি খোঁজ নিই, ও আমার খোঁজ নেয়। তো এইটুকুই, মানুষের ব্যবহারটাই হচ্ছে মানুষের পরিচয়। আমরা আজ আছি কাল চলে যাব, কিন্তু মানুষের এই যে টুকরো স্মৃতি, এই যে টুকরো ব্যবহার, এগুলি কিন্তু চিরদিন মনে গেঁথে যাবে। ওই জন্য এত হিংসা, রাহাজানি কী হবে, আজ আছি কাল নেই, এই যে করোনায় কত মানুষ চলে গেল। ওই জন্য বিন্দাস, যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ সুস্থ আছি, এনজয় এভরি মোমেন্টস অফ ইউর লাইফ। এটা আমি আমার জীবনের মূল মন্ত্র, আমি খুবভাবে মেনে চলি। যতক্ষণ বেঁচে আছি সুখে হেসে খেলে এনজয় করে বেঁচে থাকবো। ভাববো ভবিষ্যতের ভাববো, বাট ভবিষ্যৎ ভেবে বর্তমানটাকে নষ্ট করবো না। তো এই হলো হচ্ছে তনুর দেওয়া গিফট। এটা হচ্ছে টোকেন অফ লাভ। এটা আমি সবসময় আমার কাছে রেখে দিই, এটা আমি ইউজ করি, খুবই ইউজ করি। এটা একটা সাইড ব্যাগ, এরকম এরকম লাগবে। এটা একদম পিওর লেদার। এটা হচ্ছে আমার একটা দোলা ভাই আমাকে বিয়েতে গিফট করেছিল। উনি খাদিমসের জব করেন, ও খাদিমস থেকে উনি দিয়েছিলেন। এটা পুরো পিওর লেদারের ব্যাগ, একদম ভায়োলেট কালারের। ফোনে একটু লাইট আসছে, বাট এটা হচ্ছে ডার্ক ভায়োলেট কালার। এটা আমি প্রচুর ইউজ করেছি। এই একটা ব্যাগ, এটা রিসেন্টলি আমি কিনেছি নিউ মার্কেট থেকে। রিসেন্ট খুবই রিসেন্ট, এই 2021-এই কিনেছি। আমার দিদি এসেছিলো, আমি কিনিনি, সরি আমার দিদি এসেছিলো বেড়াতে, আমার শেষ দিই। তো ওই দিদি আমার গিফট করেছিল। দিদি আর আমি একসঙ্গে শপিং করতে গেছিলাম, তো দিদি আমার এই ব্যাগটা কিনে দিয়েছিলো। ও একটা কিনেছে সেম, আর আমার এই ব্যাগটা।
এখানে একটা ছোট্ট পুতুল আছে, এই পুতুলটার জন্য মেনলি আমি ব্যাগটা কিনেছি। পুতুলটা আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। এই ব্যাগটা, এটা আবার এরকম সাইড দিয়ে নেওয়া যাবে, আবার এভাবেও নেওয়া যাবে। ব্যাগগুলো খুব ক্লাসি, নিউ মার্কেট থেকেই কেনা। আমার এখানে যত ম্যাক্সিমাম ব্যাগ যেগুলো আমি নিজে কিনেছি সবই নিউ মার্কেট থেকে, প্লাস আমার শ্বশুরবাড়ি থেকে যেগুলো দিয়েছিল ওগুলো সব নিউ মার্কেট থেকে ওরা কিনে দিয়েছে। এই একটা ব্যাগ, এটা আমি রিসেন্টলি নিয়েছি, এটা একটু বড় সাইজের, এটা বাইরে গেলে খুব দরকার পড়ে। এই ব্যাগটা, এটা স্টিল গ্রে কালার, যেটা বলে স্টিল গ্রে কালার। এটা অনেক কম্পার্টমেন্ট আছে, প্রচুর কম্পার্টমেন্ট আছে। এই একটা এই একটা কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট। এটাতে আমার সমস্ত মেডিসিন থাকে। বাইরে যখন যাই গাড়িতে এই ব্যাগটা থাকে, এটা সমস্ত মেডিকেন, আমার ইনহেলার সব কিছু থাকে এর মধ্যে। এই একটা বিগ কম্পার্টমেন্ট, এটা একটা বড় কম্পার্টমেন্ট, এবং বড় কম্পার্টমেন্ট দুটো আছে এই ব্যাগটা। এই একটা বড় কম্পার্টমেন্ট, আর হচ্ছে এই একটা ছোট্ট পকেট, খুচরো পয়সা হেনা তেনা, ছোটো খুচরো টাকা। একটা বড় ব্যাগ আরও অনেক আছে, বাট একটা একটা ব্লগে বলতে গেলে অনেক টাইম চলে যাবে। ওই জন্য আমি যেগুলো হাতের কাছে পেয়েছি রিসেন্ট কেনা সেগুলোই দেখাচ্ছি। এই ব্যাগটা, এটাও খুব সুন্দর একটা ব্যাগ, এটা খুব সুন্দর একটা বড় ব্যাগ। এটা অনেক কিছু ধরে, ছাতা থেকে শুরু করে জলের বোতল। এখানে একটা কিউটস একটা মেয়ের ছবি আছে, এটা কিউট একটা মেয়ে। এটা খুব সফট ব্যাগটা, পুরো খুব সফট। এই ব্যাগটা হচ্ছে, এটা আমি গিফট পেয়েছি। তো ফেসবুক লাইভের এক্সিবিশন থেকে আমি একটা দিদির কাছে শাড়ি কিনেছিলাম, তো হাইস্ট পারচেজার হয়েছিলাম পয়লা বৈশাখের সময়, চৈত্র সেলে। তো ওই দিদিটা এটা আমাকে গিফট করেছে। আরও অনেক বড় বড় ব্যাগ আছে, অনেক ব্যাগ পুরনো। আমার সমস্ত ব্যাগ যত ব্যবহার করেছি সবই আছে মোটামুটি, তো সেগুলো সব রেখে দিই আমি যত্ন করে। বিশেষ করে স্মৃতি জিনিসটা আমি খুব ভালোবাসি, কারণ মানুষ চলে যাবে, মানুষের মেমোরি, এই স্মৃতি এগুলোই থেকে যাবে। যেমন তনুর ব্যাগটা আমার কাছে রয়ে গেছে, জিতের ব্যাগটা রয়ে গেছে। তো যখনই ব্যাগগুলো দেখি, যত ব্যস্ততার মধ্যে একটা ফ্রিকোয়েন্ট অফ সেকেন্ডের জন্য এটা মনে পড়ে, মাথায় স্ট্রাইক করে। তা আমি সেই জন্য সমস্ত আমার জিনিস, ব্যবহার্য জিনিস যেগুলো একটু বেশি পুরোনো হয়ে যায় আমি তুলে রেখে দিই, কোনো গিফটের জিনিস বিশেষ করে। তো আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে আমার ব্যাগের কালেকশান। আরও পুরনো ব্যাগগুলো একদিন নিয়ে দেখাবো আপনাদের সকলকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার যে যেখানে আছে সবার জন্য দোয়া করবেন এই দুর্যোগের পরিস্থিতিতে। আর সকলে খুব খুব ভালো থাকবেন, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন। কী হবে কী হবে না, কে কী বললো, কে কী ভাববে, সব ভুলে যান। নিজের জীবন, একটাই জীবন, এনজয় করুন, বেঁচে থাকুন ভালোভাবে, সুস্থভাবে। আর যত নেগেটিভিটি দূর করে যতটা পারা যায় পজিটিভিটি নিয়ে আমরা বেঁচে থাকবো, আর সবাইকে পজিটিভিটির বার্তা দেব, এই দোয়া করে, এই আশা রেখে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ, টাটা, বাই বাই।